মহালয়ের দিনে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, মহাজাগতিক এক দুর্বল মুহূর্তের সাক্ষী থাকবে গোটা বিশ্ব। গ্রহণের সময় ঠিক কখন, ভারতের আকাশে কি দৃশ্যমান হবে, এই দিনে ঠিক কি কি করা উচিত আর কি কি উচিত নয় তার ব্যাখ্যাও দিয়েছেন কিছু জ্যোতিষীরা। মহালয়ের ভোরে যখন পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা হয়, তখন প্রকৃতি যেন এক নতুন রূপে সেজে ওঠে। এমন এক পবিত্র দিনে যদি মহাজাগতিক কোনো ঘটনা ঘটে, তবে তা নিঃসন্দেহে আরো বেশি কৌতূহল তৈরি করে। এই বছর সেই মহালয়ের দিন ঘটতে চলেছে এক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। গ্রহণ আসলে একটি মহাজাগতিক ঘটনা, যেখানে চাঁদ তার নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে সূর্য এবং পৃথিবীর মাঝে এমন ভাবে চলে আসে যে সূর্যের কিছু অংশ কিছুক্ষণের জন্য ঢাকা পড়ে যায়। এটি কোনো পূর্ণগ্রাস গ্রহণ নয়, যেখানে সূর্য সম্পূর্ণভাবে আড়াল হয়ে যায়, বরং এটি একটি খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, যেখানে সূর্যের একটি অংশ ঢেকে থাকবে। এই দৃশ্য নিঃসন্দেহে জ্যোতিষবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে খুবই তাৎপর্যপূর্ণ। আসন্ন এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণটি আগামী 21শে সেপ্টেম্বর রবিবার ঘটবে। ভারতীয় সময় অনুযায়ী এটি শুরু হবে রাত 11টা নাগাদ এবং এর মধ্যবর্তী সময় হবে রাত 1:12। গ্রহণটি শেষ হবে রাত 3:24 এবং এর মোট সময়কাল হবে প্রায় 4 ঘন্টা 24 মিনিট। এই মহাজাগতিক ঘটনাটি নিউজিল্যান্ড, পূর্ব মেলানেসিয়া, দক্ষিণ পলিনেসিয়া এবং দক্ষিণ মেরুর পশ্চিম অংশে দেখা যাবে। তবে দুঃখের বিষয় হলো, এই মহালয়ের দিনেই সূর্যগ্রহণটি ভারত থেকে দৃশ্যমান হবে না। তাই ভারত থেকে খালি চোখে অসাধারণ দৃশ্য দেখার কোনো সুযোগ নেই। গ্রহণকে ঘিরে আমাদের সমাজে নানা ধরনের প্রচলিত বিশ্বাস এবং নিয়ম প্রচলিত আছে। প্রাচীনকাল থেকে মানুষ বিশ্বাস করে আসছে যে গ্রহণের সময় কিছু বিশেষ কাজ করা থেকে বিরত থাকা উচিত। সাধারণত প্রচলিত আছে যে গ্রহণের সময় খাবার রান্না করা বা খাওয়া উচিত নয়। বিশ্বাস করা হয় যে এই সময় খাবারের ওপর অশুভ শক্তি বা নেতিবাচক প্রভাব পড়তে পারে। গর্ভবতী মহিলাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়। বিশ্বাস অনুযায়ী এই সময় গর্ভবতী মহিলারা বাইরে বের হলে বা কোনো ধারালো জিনিস ব্যবহার করলে গর্ভের শিশুর উপর তার প্রভাব পড়তে পারে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহণের সময় কোনো শুভ কাজ, যেমন বিবাহ, পূজার্চনা বা নতুন কোনো কাজ শুরু করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এই সময়টিকে শুভ কাজের জন্য অনুকূল বলে মনে করা হয় না। অনেক মন্দিরে গ্রহণের সময় গর্ভগৃহ বন্ধ রাখা হয়। বিশ্বাস করা হয় যে গ্রহণের অশুভ শক্তি দেবদেবীর মূর্তিকে প্রভাবিত করতে পারে। তাই গ্রহণ শেষে শুদ্ধিকরণের পরই মন্দিরের দরজা খোলা হয়। যদিও এই বিশ্বাসগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবুও যুগ যুগ ধরে মানুষ এগুলো মেনে আসছে। এটি আসলে আমাদের সাংস্কৃতিক এবং ঐতিহ্যের একটি অংশ।